আজকের আমাদের এই সমাজে সমস্যা কোথায়? মসজিদ কমিটির সমস্যা কোথায়? তাদের অসুবিধা কোন জায়গায়? মসজিদে গেলে দেখা যাবে এটাই আলোচনা হবে, মুয়াজ্জিনকে, ইমাম সাহেবকে। এ বলবে আমি হব না বাবা, আমার সময় নেই। আরে আজান দিলে তার কত যে উপকার সেটা আমরা বুঝি না। আমরা অন্য জনের ঘাড়ে ছেড়ে দিই যে ও আজান দেওয়ার দিক, আমার দরকার কি? সাহাবায়ে কেরাম তো আজান দেওয়ার জন্য রীতিমতো তৎপরতা দেখান, আজান দেওয়ার জন্য। যেহেতু যে ব্যক্তি দুনিয়াতে নিঃস্বার্থভাবে 7 বছর আজান দেবে তার জন্য জান্নাতের ওয়াদা করা হচ্ছে। যে ব্যক্তি আজান দেবে মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে তার মাথা সবাতে উঁচু দেখাবে, তার ঘাড় উঁচু দেখাবে, তার মর্যাদা এটা। যে ব্যক্তি মুয়াজ্জিন আজান দেবে তার আজান আওয়াজ যত দূর যাবে সেই জায়গার গাছপালা পশু পাখি যা আছে কিয়ামতের দিন তার সাক্ষী দেবে এই ব্যক্তি ইমানদার। এ আজান দিয়েছিল না আমাদের জন্য না, আজান দেবার চলে যাবে কত হয়, তার জন্য সাক্ষী দেবে। কত বড় ফজিলত! কিন্তু আমরা আজানের থেকে পিছিয়ে যাব। কেউ বলবে আমার গলা ভ্যা ভ্যা করতেছে। আরে ভ্যা ভ্যা করা না, আল্লাহর কাছে তো ওটা নয়। আল্লাহর কাছে তার ইখলাস, তার নিয়তটা দেখা হবে সে কত সুন্দর করে আল্লাহর জন্য করছে। গলার কারো সুদ থাকতে পারে, কারো নাও থাকতে পারে, কিন্তু আমরা এ ব্যাপারে নেই। অনেকের বাতিক আছে আগে ইমামতি করব, কিন্তু ইমামতি করার যে কত কষ্ট আর কি অসুবিধা হয় সেটা সে বোঝে না। মর্যাদা নিঃসন্দেহ আছে, কিন্তু আল ইমাম যামিনুন ওয়াল মুয়াদ্দিন মুতামিনুন আল্লাহুম্মা আরশিদিল আইমাতা ওয়া কিল্লিল মুয়াদ্দিনিন। ইমাম হলো জিম্মাদার, বহু জিম্মা তার রয়েছে। মুয়াদ্দিন হলো আমানতদার, ঠিক টাইমে আযান দেওয়া, সঠিক টাইমে ইকামত ইত্যাদি ইত্যাদি। নবী দোয়া করলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ তুমি ইমামদেরকে হেদায়েত দান করো। অনেক রকমের ভুল হয় ইমামদের। আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াদ্দিনিন, আর মুয়াদ্দিনদের ক্ষমা করে দাও। হতে পারে ওদের দ্বারা কিছু ত্রুটি হয়ে গেছে, সময়ের অপচয়। কেউ 2:30টার সময় আসরে আযান দিচ্ছে, কেউ মাগরিব হয় না তার আগে মাগরিবে আযান দিচ্ছে, হচ্ছে, ভুল হতে পারে। এজন্য ওয়াগফির লিল মুয়াদ্দিনিন, ক্ষমা করে দাও। এই কোরআনে কারীম আমাদের শিখতে হবে, যা আমাদের পরকালে কাজে লাগবে। কোরআনে কারীম পরকালে কাজে লাগবে, খুব লম্বা করে বলতে চাইবো না। এতটুকু মনে করতে হবে কোরআনে কারীম তার বিপদের সময় তার কাছে দাঁড়াবে। ফেরেশতা আযাব দিতে চাইলেও তাকে দিতে দেওয়া হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যে ব্যক্তির অন্তরে কোরআনের কিছু নেই, মানে যে কোরআন জানে না, কোরআন শেখে নে, কাল বাইতিল খরিব, বিরান ঘর। যে ঘরের ভিতরে কেউ বসবাস করতে পারেন, বহু রকম জিনিস থাকতে পারে, বিরান ঘর, তাতে সাপখোপ থাকতে পারে, আরো কিছু থাকতে পারে। যার অন্তরে কোরআন নেই তার মূল্যবিন্দু মাত্র নেই। কোরআন শিক্ষা করা ফরজ। যদি কেউ কোরআন শিক্ষা না করে নিঃসন্দেহে সে গুনাহগার হবে, নিঃসন্দেহে গুনাহগার হবে। কোরআন তার শিখতেই হবে। কোরআন পড়া নফল, কিন্তু নামাজের জন্য কোরআন পড়তে হয়, সেটা হচ্ছে ফরজ শিক্ষা করা। অতএব যদি কেউ কোরআনটা শিক্ষা না করে, আজ আমরা মনে করছি সময় নেই, লোক আমাদের তেল দিচ্ছে, আমরা সময় কথা, আমার সময় আছে, অন্য কাজের সময় আছে। কোরআন শিক্ষা করতে হবে। যতটুকু তুমি পড়ে অন্তত নামাজটা পড়তে পারবে ততটুকু তোমার শিখতে হবে। আমাদের একটা বুলি সামনে আছে, বলে আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ হয়ে যায়, নামাজ হয়ে যায়। একটা লোক যখন কিছু জানে না তার জন্য বলে সুবহানাল্লাহ বল, কিন্তু সে জীবন ভর বলবে আমি জানবো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে কি? মোটে নয়। তার শিখতে হবে, শেখো আর এদিকে বলো, তবে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর পাঠ করলো তার জন্য একটি নেকি দেওয়া হবে, আর এই নেকিটা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তার মানে কোরআনে কারিমের একটা শব্দ আলহামদুলিল্লাহ কটা হলো? অনেকগুলো অক্ষর, একটা নয় কিন্তু। আলহামদুলিল্লাহ শুধু 5টা অক্ষর। এই 5টা অক্ষর 5 10 কে 50টা নেকি পেল। আর আলহামদুলিল্লাহি লাম 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 আলিফ হা, তার মানে এখানটা প্রায় 5টা, তার উঠে হয়ে গেল 50।
তাহলে আলহামদুলিল্লাহ বলে তো ওই কত হয়ে গেল? হ্যাঁ, 100টা নেকি হয়ে গেল। তাহলে একটা মুসলমান পদে পদে চলতে ফিরতে সে বিশাল নেকি পেতে পারে, কিন্তু আমরা তো সেই চিন্তা যাই না। কারণ শিখলে পড়তে হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পাঠ করে তার সেই শিক্ষাকে স্মরণ করে রেখেছে, মানে লোকের কাছে পৌঁছায়, লোকের বলে এটাই ওটা ওই, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর তারা হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে, তাহলে কি হবে? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে কোরআনে কারিম শিক্ষা করার কত বড় ফজিলত। কোরআনের হালালটাকে হারাম মানো, হালালটাকে হালাল মানো, হারামটাকে হারাম মানো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আরেকটা গুণ কি কোরআন শিক্ষা করলে বলছে ফাশাফাআহু ফি আশরাতিন মিন আহলিল বাইতিহি, এখানে বলছে আর তার পরিবারের মধ্যে এমন 10 জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে যাদের প্রত্যেকের দোজখের জায়গা, দোজখের স্থান, দোজখের আগুন ওয়াজিব হয়ে গেছে। তাহলে যে ব্যক্তি কোরআনটাকে পড়লো, তার হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এবং এটাও আল্লাহ পাক করবেন যে যাও তুমি এরকম তোমার যে পরিবার বর্গ 10 জনের লোকে তুমি নির্বাচন করো যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, তার জন্য তুমি সুপারিশ করো, তার সুপারিশ কবুল করা হবে। এত বড় ফজিলত, কিন্তু মুসলমান হতভাগা, এরা সেটা গ্রহণ করলো না, করতে পারবে না। চিন্তা ভাবনা তো দুনিয়া, যদি দুনিয়ার দিকে পড়ে তাহলে সে কি করবে? কোরআন তো ওই কথা বলেছে। কোরআনে বলা হয়েছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, আর আখিরাত হলো কি খায়রুম ওয়া আবকা, অতি উত্তম ও চিরস্থায়ী। যে চিরস্থায়ী জায়গা, যে জায়গা আমাদের যেতে হবে, সেই জায়গার জন্য আমরা কিছু করছি না। যদি আজ আমরা চিন্তা করি আমরা ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার আমরা কোথায় যাব, চিন্তা করলে মানুষ সহজে বুঝতে পারবে যে আমাদের এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গার কোনো কুল কিনারা নেই, যার কোনো কিছু সীমা নেই, যে আমরা বলতে পারবো সে একটা অজানার দেশ, কেমন হবে তাও জানি না। তাহলে সেই দেশে